বন্ধুরা, আমরা এসে পড়েছি বকখালি। দুপুরবেলা বাসে করে বকখালি এসে পৌঁছেছি। এখন বিকেলবেলা আমরা বিচের ধারে উপভোগ করছি সমুদ্রের ঢেউ। সাদা বালুর ধারে দাঁড়িয়ে, সমুদ্রের কিনারে দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করছি। আশেপাশে ছোটোখাটো দোকান আছে, সেখানেও ঘুরছি। মেঘলা আকাশ, অফুরন্ত হাওয়া, সঙ্গে স্বামী এবং আমার কন্যা। আমরা গেছি 3 জনে মিলে। আজকের দিনটা বিচেই কাটালাম। পরদিন ভোরবেলা বিচ থেকে আমরা যাচ্ছি বাঁ দিকে, বকখালি বিচের বাঁ দিকের রাস্তা ধরে সোজা হেঁটে গেলে বনবিবির মন্দির পড়ে। আমরা আজকে বিচ ধরে হাঁটতে শুরু করলাম বনবিবির মন্দিরের দিকে। এই যে রাস্তা সোজা গেছে বনবিবির মন্দিরের দিকে। বিচের ধারে সবুজ গাছপালায় ঘেরা এই রাস্তা ধরে ভেতরে ঢুকলেই বনবিবির মন্দির। তবে বিচ থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হয়। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, আসবেন অবশ্যই, খুব ভালো লাগবে। এই যে বিচ থেকে ভেতরে এই যে সবুজ গাছপালায় ঘেরা এই রাস্তাটা ধরে হেঁটে আসতে হবে ভেতর দিকে খানিকটা, এলেই দেখা যাবে মন্দির। এই যে বিচ থেকে সোজা ঢুকে এলেই রাস্তাটা ধরে সোজা হাঁটলে ওই দূরে দেখা যাচ্ছে বনবিবির থান এবং মন্দির। বিবির মন্দিরের কাছে একটি ঘাটও রয়েছে, গাছপালা ঘেরা নিরিবিলি সুন্দর পরিবেশ। অবশ্যই দর্শনীয় স্থান, আসবেন, খুব ভালো লাগবে পরিবেশটা। বন্ধুরা, আমরা আজ এসেছি বকখালিতে বনবিবির মন্দির। এই রাস্তায় ঢুকে এই ঝাউবন, তারপর সমস্ত গাছগাছালির মধ্যে এই বনবিবির মন্দির। আমরা এখন যাচ্ছি বনবিবির মন্দিরের দিকে। এই বনবিবির থান। পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি, সমস্ত গাছপালা ঘেরা সুন্দর একটা পরিবেশ। এই বনবিবির থান, যেখানে মানুষ এসে পূজা দেয়। এই সেই বনবিবি। বনের পশুদের দেবী। এখন এখানে কোনো পশু না থাকলেও একসময় জেলেরা এখানে পুজো দিয়ে সমুদ্রে মাছ ধরতে যেত। তাদের কাছে এই দেবতা দেবীর স্থান অনন্য। সবচেয়ে বড় কথা, এই দেবী মন্দিরের পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি, এত সুন্দর একটা পরিবেশ যে মন কেড়ে নেয়। বকখালি এলে এই জায়গাটি অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। বনবিবির মন্দির দেখে বিচের ধারে ফিরে এসে একটি হোটেলে লুচি এবং ঘুগনি খেয়ে ফিরে এলাম হোটেলে।
হোটেলে জামা কাপড় পরে প্রস্তুত হয়ে নিলাম, বেরোবো ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে, ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে। হ্যালো, আজকে আমাদের যাত্রা হচ্ছে, আমরা দ্বিতীয় দিন, আজকে আমাদের যাত্রা হচ্ছে লুধিয়ানা আইল্যান্ড, ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট, আরও নানান ছোট ছোট দ্বীপ, সব আমরা ঘুরে আসবো, দেখতে থাকবো। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, নৌকায় চড়েছি। এখন আমরা এই চলেছি নৌকায় করে লুধিয়ানা আইল্যান্ড, ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে। এই দেখো নদী। আমরা বসে পড়েছি বোটে, হাওয়া দিচ্ছে খুব, মেঘলা আকাশ, ভালো লাগছে, খুব উপভোগ্য, দারুণ। আমরা চলেছি এখন লুধিয়ানা আইল্যান্ড এবং ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে। একে বর্ষাকাল, তার মধ্যে জল বেশি নদীতে, আর তার মধ্যে জোয়ার, নৌকো ভীষণ রকম দুলছিল, প্রথমটা ভয়ই পাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম ঢেউটা কমে গেল, তখন নৌকো সুন্দর স্মুথলি চলছিল, তখন খুব ভালো লাগছিল। চারপাশে ট্রলার, অনেক বড় বড় ট্রলার, মাছ ধরার প্রচুর ট্রলার দেখতে পেলাম, সব মাছ ধরবার জন্য প্রস্তুত হয়ে আছে, মাছ ধরতে যাবে। এরকম বহু বাংলাদেশি ট্রলারও দেখলাম। যাবার পথে আমরা এরকম মাছ ধরার ট্রলার যে কত দেখলাম, সে অগুন্তি, বলে বোঝানো যাবে না। ওটে করে যখন যাচ্ছি তখন একটা সুন্দরবনের ফিলিংস আসছে। তার কারণ নদীর দুপাশে যে গাছ, তার ধরনটা অনেকটাই সুন্দরবনের গাছের মতো, তা দেখে অনেকটাই সেই সুন্দরবনে বেড়ানোর কথা মনে পড়ে যাচ্ছিল। আমি আগে সুন্দরবন ঘুরে এসেছি, তাই আমার অনুভূতিটা অন্যরকম লাগছিল, ঠিক যেন মনে হচ্ছিল সুন্দরবনের কাছেই আমরা ঘুরছি। অবশ্য জায়গাটা, বকখালি জায়গাটা সুন্দরবনের কাছেই। মাঝি হঠাৎ করে নৌকোয় কিছু একটা অসুবিধে হওয়ার কারণে নোঙর করেছিল, এখন সেই নোঙরটা তুলছে, সেটাই আপনাদের এখন দেখাচ্ছি, নোঙর তোলার ব্যাপারটা। এখানে কিন্তু নদী অনেক চওড়া, অনেক বিরাট চওড়া নদী। হ্যালো, আমরা এখন চলে এসেছি ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টের সামনে। এই গেট দিয়ে ঢুকলে আমরা ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টে পৌঁছে যাব। চলো আমাদের সঙ্গে এসো। এই গেট ধরে ভেতরে অনেকখানি রাস্তা গেলে ক্রোকোডাইল প্রজেক্ট। তা চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ঢুকছি এখন ক্রোকোডাইল প্রজেক্টের রাস্তায়। আমাদের সঙ্গে থাকলে আপনারাও আমাদের সঙ্গে উপভোগ করতে পারবেন। এটা একটা বয়া, সমুদ্রে জাহাজ আটকানো বা বোট আটকানোর বয়া। বয়াটা পুরনো হয়ে গেছে, তাই এখানে রাখা হয়েছে। এই হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্টে ঢুকবার যে গেট, তার চারপাশের দৃশ্য। এই আমরা ঢুকছি গেট দিয়ে।
ক্রোকোডাইল প্রজেক্টের এই রাস্তাটা একদম সবুজ গাছপালায় ঘেরা, বেশ ভালো লাগছিল। বর্ষার দিন গাছগুলো সতেজ হয়ে উঠেছে আর একদম সবুজ। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমাদের প্রজেক্টের ভেতরে ঢুকতে হবে। এই ঢোকার মুখে ওই ঘাটের থেকে আসার বড় গোল করে বাইরে তলার দিকে একটা বড় সিমেন্টের মতো জিনিস এরকম গোল মতো করা প্রতিজনের টিকিট ভাড়া 30 টাকা করে, কিন্তু ভেতরে ঢুকে খুব যে ভীষণ বড় বড় কুমির দেখলাম তা পেলাম না, কারণ সবাই বলছে এখন বর্ষাকাল, কুমির ডিম পাড়ার সময়, কুমির ডিমের কাছেই থাকে, জলের মধ্যে ডুবে থাকে। শীতকাল হলে নাকি কুমির ডাঙায় উঠে রোদ পোয়ায়, তখন দেখা যায়। আমরা ছোটো বড় মিলিয়ে মাঝামাঝি আকারের কুমির দেখলাম বটে, তবে বড় বড় কুমির দেখতে পেলাম না সেইভাবে, তাই খুব একটা মন ভরল না। ঘুরে ঘুরে কুমির দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে পাশেই পার্কের বসার বেঞ্চে দু একটা ছবিও তুললাম। এবার ফেরার পালা, নৌকায় চেপে পড়েছি, ফিরছি। সন্ধেবেলা চলে এসেছি বিচের ধারে। আকাশে চাঁদ, সমুদ্রের জলে তার প্রতিচ্ছবি পড়ে অসাধারণ একটা দৃশ্য সৃষ্টি হয়েছে। বিচের ধারে চেয়ার পেতে সবাই বসছে মানুষজন, আমরাও বসেছি। চেয়ার ঘন্টা প্রতি 20 টাকা বর্তমানে, ভবিষ্যতে কী হবে বলা যায় না। প্রচুর মানুষ, সুন্দর হাওয়া দিচ্ছে, বিচের ধারে বসেছে। প্রচুর দোকানপাট, সব মাছ ভাজা বিক্রি হচ্ছে, মাছ রান্না করে দিচ্ছে, আপনি পছন্দ মতন সব কিছু নিতে পারেন। রাত্রে হোটেলে ফিরে এসে সেই দুপুরবেলার ঘোরার কথাটা বারবার মনে পড়ছিল। তোলা ভিডিওগুলো দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। সত্যি কি সুন্দর নৌকাবিহার করলাম, দারুণ লাগলো চওড়া নদীর বুকে। আর ফিশিং ট্রলারগুলো দেখতে দেখতে মানে মন ভরে যাচ্ছিল। বড় বড় ট্রলার, এত বড় বড় ট্রলার ইতিমধ্যে আমার কোনো দিন চোখে পড়ে। সার বেঁধে ট্রলার সব মাছ ধরতে চলেছে, দেখবেন ভালো লাগে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ ওই আমরা যে এতে গিয়েছিলাম, ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে গিয়েছিলাম, তার টিকিট ভাড়া হচ্ছে পার হেড 30 টাকা করে। আর আপনার এই যদি টোটোয় যান, টোটো পার্কিং 10 টাকা, তার টিকিট এই দেখালাম। আর হচ্ছে আপনার আমরা যে হোটেলে ছিলাম, হোটেল সংযোগ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, রিজনেবল প্রাইস। আপনারা যেতে পারেন। তার এই মোবাইল নাম্বার, যোগাযোগ সব কিছু দিয়ে দিলাম আপনাদের এখানে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভালো হোটেল, সাধ্যের মধ্যে, সুন্দর, এসি ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন যদি থাকতে মন চায়।
এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এই বেংফিশ ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে প্রবেশের জন্য এই রকম 10 টাকা করে অটোরিকশার জন্য নেওয়া হয়, আর প্রতি জনপ্রতি 5 টাকা করে টিকিট। এই হলো জরুরি ইনফরমেশানগুলো দিলাম। এরপরে আমরা নেক্সট দিনে ফিরে আসছি ফ্রেজারগঞ্জ যাবার সমস্ত ফ্রেজারগঞ্জ বেড়ানোর সমস্ত চিত্র আপনারা দেখতে পাবেন। সেটা আসছে নেক্সট এপিসোডে। নেক্সট পার্ট দেখতে থাকুন, সঙ্গে থাকুন।